তো যার যখন ব্যবসা চলার তখন তার ঠিক চলবে, এটা হচ্ছে ফ্যাক্ট। কিন্তু আমি সবচেয়ে থেকেই সৌভাগ্যবান, আমি কখনো কখনো নিজেকে দুঃখী ভাবি এই জন্যে যে আমার এত সুন্দর একটা ওয়াইফ পাইছি। কী জন্যে? যে ভক্তি জীবনও করবো, সে হারমোনিয়ামে জানে, আবার হচ্ছে সুন্দরভাবে মানে মেনটেন করতে জানে সব কিছু। এই ব্যাপারটা খুবই আনন্দদায়ক বিষয়। এবং সি ইজ ভেরি সিরিয়াস ফর ভক্তি জীবন। আস্তে আস্তে হবে সব কিছু। দৃঢ় বিশ্বাস জগন্নাথের প্রতি আছে, গুরু গৌরাঙ্গের প্রতি আছে। অবশ্যই একদিন না একদিন আমরা খুব ভালো একটা পজিশনে যাবই, অবশ্যই সেই বিশ্বাস আমাদের মধ্যে আছে। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আজকে জড়জগতের দিক থেকে দেখতে গেলে পরে প্রত্যেকটা মানুষ বিশাল ইনকাম করছে, বহুত টাকা ইনকাম করছে। হ্যাঁ, তার নাম যশও আছে, কিন্তু এটার নাম যশ অবশ্যই আছে, তাই তো? তার জন্য একটু ধৈর্য ধরতে হয়। আর সেই ধৈর্য ধরেই আমরা সেই অপেক্ষায় ঝুলে আছি, কবে আমার মানে পিয়নে দেওয়া চিঠিটা আসবে, মানে ভগবানের দেওয়া চিঠিটা আসবে যে আমরা একটা সুন্দর পজিশনে যাচ্ছি। সেটার জন্য অবশ্যই আমাদেরকে প্রচুর ধৈর্য ধরতে হবে এবং প্রচুর বিশ্বাস রাখতে হবে যে ভগবানের প্রতি, যে আমরাও একদিন না একদিন ছোটোখাটো ইনকাম করেও মোটামুটিভাবে ইনকাম করা সংসারটা মানে ক্যারি করার জন্য, সংসারটা চালানোর জন্য। তারপরে মেন ব্যাপার হচ্ছে আমি একটা অত সৌভাগ্যবান, বহুত সৌভাগ্যবানের ফলে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করে দিতে সাহায্য করেছে আমার মাই ওয়াইফ। সেই দিক থেকেও জগন্নাথকে অশেষ ধন্যবাদ। অত সোজা জিনিস নয়, বহু সৌভাগ্যের পরে এরকম একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করতে পারা যায়। তারপরে আবার তার সাথে আবার আমরা ভক্তি জীবনে প্রবেশ করছি, মানে বৈষ্ণব হওয়ার বা ভক্ত হওয়ার চেষ্টা করছি। এটা একটা বিশালই ব্যাপার। দেখা যাক জগন্নাথ বা গুরু গৌরাঙ্গ কত দূর আমাদেরকে এগিয়ে নিয়ে যায়, আমাদের ইচ্ছা আগ্রহ এবং আকাঙ্ক্ষা কতটা, সেটার উপর নির্ভর করছে আমাদের ভক্তি জীবন। অ্যাকচুয়ালি কী হয়, আমরা সবসময় কম্পেয়ার করার চেষ্টা করি জড়জগতি ভক্তি জীবন। বিশেষ করে জড়জগতিতে তো আমরা আছি তো ভাই জড়জগতে, তারপরেও আমরা কম্পেয়ার করার চেষ্টা করি যে ওর এত কিছু রয়েছে, আমার কেন নেই, আমার কি হচ্ছে, আমার কিছুই তো হচ্ছে না। কয় ভক্তি জীবনের ব্যাপারে তো কিছু বলে না যে আমরা ভক্তি জীবন হচ্ছে না কেন, সবাই তো ভক্তি জীবন অত সুন্দরভাবে পালন করছে, সবাই কত নিষ্ঠাভাবে পালন করছে, সেটার ব্যাপারে আমরা কিছু বলি না। আমরা কম্পেয়ার এইটাই করি যে ওদের এত কিছু রয়েছে আর আমাদের এত কিছু নেই কেন, ঠিক আছে? ওর মধ্যে অতটা ভাব রয়েছে আর আমার কাছে নেই কেন, এইসব মনোভাব নিয়ে আমরা থাকি। কেন পরিবেশ, সমাজ, এইসব ট্রেনিংগুলো আমাদেরকে খুব ভালোভাবে দেয়। কিন্তু সাধুগুরু বৈষ্ণব কিন্তু ভালো ট্রেনিং দেয়, কি যেখানে হচ্ছে আমরা কীভাবে ভক্তিতে আরও ভাসবে ইনক্রিজ করব, এটা কিন্তু সাধুগুরু বৈষ্ণব দেবে, জড়জগতের দিক দিয়ে দেবে না। জড়জগতের দিক থেকে দেখতে গেলে চারিপাশের মানুষরাই আমাদেরকে এই শিক্ষা দেবে যে হচ্ছে গিয়ে তুমি কি করছো ভাই, ধর্মকর্ম করে তোমার কি কিছু হচ্ছে, তোমার দ্বারা কিছুই হচ্ছে না কো, হ্যাঁ ওই তো করছো, দিক দিয়ে আমার কী হচ্ছে, এই পতনই হচ্ছে, এইটাই মানুষ বুঝবে। কিন্তু না, ধৈর্য এবং বিশ্বাস যদি আমাদের ঠিকঠাক মতো থাকে, অবশ্যই একদিন না একদিন করে দেখাবো। হয়তো সময় একটু লাগবে, কিন্তু সেটার প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা একদিন না একদিন ভালো পজিশনে যাব এবং সুন্দরভাবে ভক্তি জীবনেও করবো। হরে কৃষ্ণ।